আজকের ভিডিওটা মূলত নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তোমাদের 2024 সালে যে নতুন কোশ্চেন ব্যাংক পাবলিশ হয়েছে, রিলিজ হয়েছে, সেই কোশ্চেন ব্যাংকের এটা একটা কন্টিনিউয়েশন ভিডিও। এর আগে একটা ভিডিওতে, প্রথম ভিডিওতে আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার স্কুল ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের অন্তর্গত এই 3টে স্কুলের সমাধান কিন্তু দেখে নিয়েছি। তো যারা এখনও তোমাদের মধ্যে সেই ভিডিওগুলো, সেই স্কুলের সমাধানগুলো দেখে উঠতে পারোনি, তাদেরকে অবশ্যই বলবো যে তোমরা এই আই বাটন দেওয়া যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে ভিডিওতে ক্লিক করে তোমরা কিন্তু সেই আগের ভিডিওটা দেখে নিতে পারো, যেখানে 1 থেকে 3 নাম্বার স্কুলের সমাধান করা হয়েছে। তো আজকে আমরা দেখে নেব 4 নাম্বার স্কুল থেকে 6 নাম্বার স্কুলের সমাধান। তো তোমাদের কাছে দুটো রিকোয়েস্ট। প্রথম কথা, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কেন এবং কিভাবে, কোন স্টাইলে সমাধান করা হলো, এই ব্যাপারে কিন্তু তোমরা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারবে। এবং 2 নাম্বার কথা হলো, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। চ্যানেলে তুমি যদি প্রথমবার ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও। তাহলে কী হবে, এই রকম ধরনের তোমাদের এডুকেশন রিলেটেড, তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তোমরা কিন্তু সবার আগে এই চ্যানেল থেকে পেয়ে যাবে। সুতরাং আজকে এই ভিডিওতে কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাব আলোচনায়। দেখো 235 নম্বর পৃষ্ঠাতে তোমাদের স্কুলটা রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোনটাই মডেল স্কুল, মডেল ইনস্টিটিউশন হায়ার সেকেন্ডারি, এটা 235 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এটাই আজকের ভিডিও প্রথম আলোচ্য স্কুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু অল অ্যাবাউট এ ডগ থেকে তোমাদের সিনটা নেওয়া হয়েছে। তো কথা না বাড়ি আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। প্রথমে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পতে তোমাকে টিক মারতে হবে। প্রথমে দেখো এক দাগ, দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য কন্ডাক্টর টু, অর্থাৎ বেলটা টানা হয়েছিল কন্ডাক্টরের দ্বারা কি করার জন্যে। অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর, স্টপ দ্য বাস। অনেকে বলবে ব্রিং আউট দ্য ডগ, গেট দ্য প্যাসেঞ্জার্স আউট, কল দ্য হেল্পার। তো এইগুলো কিন্তু একটা হবে না, উত্তর হবে অপশান এ, স্টপ দ্য বাস। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপড। 2 দাগ, দ্য ডগ স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস বিং, মানে হয়ে কি, অপশান বি আনএওয়ার অফ দ্য হোল ট্রাবল, পুরো ব্যাপারটা সম্পর্কে সে কিন্তু পুরো অবচেতন ছিল, তার কিন্তু কোনো জ্ঞান ছিল না। বি দাগে চলে আসবো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মেনশন দ্য ডিম্যান্ডস রেইজড বাই দ্য প্যাসেঞ্জার্স হোয়েন দ্য বাস স্টপড। বাস যখন থেমে গেল তখন যাত্রীরা দাবি করেছিল, এরকম দুটো দাবির কথা তোমাকে উল্লেখ করতে হবে। তো দেখো, হোয়েন দ্য বাস স্টপড সাম প্যাসেঞ্জার্স ডিম্যান্ডেড দ্যাট দেয়ার ফেয়ার্স শুড বি গিভেন ব্যাক, কিছু যাত্রীরা বলেছিল তাদের ভাড়া ফিরিয়ে দিতে হবে। সাম আদার্স, অন্য কেউ কি প্রোটেস্টেড দ্যাট দ্য কন্ডাক্টর কুড নট লিভ দেম দেয়ার অল নাইট, কন্ডাক্টর কিন্তু তাদেরকে সেখানে সারা রাত রাখতে পারেন না। এরপরে আমরা চলে আসবো পরের প্রশ্ন। দেখো, সি দ্য রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস ফর ইয়োর আনসার্স। দেখো এক দাগ, দ্য কন্ডাক্টর এগ্রিড টু গিভ ব্যাক দ্য ফেয়ার্স অফ দ্য প্যাসেঞ্জার্স, মানে কন্ডাক্টর তিনি রাজি হয়েছিলেন যাত্রীদের ভাড়া ফিরিয়ে দেওয়ার জন্য। এটা কিন্তু ফলস হবে, কারণ কি একদম শেষে আমরা লাইন দেখতে পাচ্ছি, নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর। 2 দাগ, দ্য প্যাসেঞ্জার্স ইন দ্য বাস ওয়ার ইন সাপোর্ট অফ দ্য লেডি, মানে বাসের যারা যাত্রী ছিলেন তারা সবাই মহিলা যাত্রীর পক্ষে ছিলেন আর কি। তো এটা কিন্তু ট্রু হবে, কারণ কি এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কবিতা নেওয়া হয়েছে, অটম বলে তোমাদের যে কবিতাটা রয়েছে, তো জন ক্লিয়ারের লেখা। তো এখানে আমরা চলে আসবো কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন। এখানে হু মানে কে, আর ডিড হট মানে সে কী করেছে। তো দেখো পিজিয়ন্স মানে পায়রাগুলো কী করেছে, নেসেলড রাউন্ড দেয়ার কোট। আর গ্রান্টিং পিক্স কী করেছে, স্ক্র্যাম্বলড অ্যান্ড হারিড, এটা কিন্তু BLED, অ্যান্ড হারিড ফর দ্য অ্যাকাউন্টস, তারা কিন্তু অ্যাকাউন্টসের জন্য এইরকম হুটোপাটি করেছিল আর কি। পরের প্রশ্নে চলে আসবো আমরা। দেখো, হোয়াট হ্যাপেন্স নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, বৃদ্ধ কাকের বাসার কাছে কি ঘটে। তো দেখো, দ্য অ্যাকাউন্টস হুইচ আর নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, তো বৃদ্ধ কাকের বাসার কাছে যে ওক ফলগুলো ছিল সেগুলো কিন্তু সব ঝরে ঝরে গাছ থেকে পড়ে যায় আর কি। এরপরে 2 দাগ দেখো, হাউ ডাজ দ্য পোয়েট রিলেট দ্য র্যাভেন উইথ দ্য স্টাবল লি, তো দাঁড় কাক কীভাবে ওই ফসলের অবশিষ্ট পড়ে থাকা তৃণভূমির সঙ্গে কীভাবে তিনি
রিলেট করতে পারছেন। তো দেখো, আর র্যাভেন ফ্লাইজ ওভার দ্য গ্রাস কভার্ড ল্যান্ড অ্যান্ড ইট হ্যাপেন্স দ্যাট এ ফেদার ফ্রম ইটস ব্রেস্ট ফলস আপন ইট। তো এই একটা ঘাসে ঢাকা জমির উপর দিয়ে কিন্তু কোনো একটা কাক উড়ে যাচ্ছিল এবং তার বুকের থেকে পালক খসে ওই তৃণভূমির উপরে কিন্তু পড়ে যায়। তো এইভাবে কিন্তু রিলেট করা যাচ্ছে আর কি। তো তোমরা লাস্টে কিন্তু একেবারে এই লাইন, এরকম একটা লাইন লিখতে পারো, দাস THUS দাস দ্য পোয়েট রিলেটস RELATES রিলেটস দ্য র্যাভেন উইথ দ্য স্টাবলি ফুল স্টপ। এটা কিন্তু তোমরা লাস্টে লিখে দিতে পারো। তো এবার 3 দাগ, হোয়ার ইজ দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট টেকেন ফ্রম, মানে এই যে উপরের যে এর আগের বিষয়ে যেটা করলে আর কি, মানে যে কবিতাটা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে। দেখো, দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম অটম রিটেন বাই জন ক্লেয়ার। তো জন ক্লেয়ারের লেখা অটম থেকে কিন্তু ওটা নেওয়া হয়েছে, সেটা এখানে লেখা। তো এরপরে আমরা চলে আসবো আনসিনে। মানে এখানে কোনো একটা জায়গায় তোমার তুষারপাত হয়েছে আর কি। তো এই ব্যাপারে কিন্তু আনসিনটা। তো আমি আর পড়াচ্ছি না, মানে করছি না। যদি তোমাদের বন্ধুরা মানের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো যদি তোমাদের মানের প্রয়োজন হয়, মানে জানার যদি দরকার পড়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি মানে করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, প্রথমে চলে আসবো আমরা সাপ্লাই ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। দ্য সিজন অফ দ্য ইনসিডেন্ট কী হবে, উইন্টার, মানে কোন ঋতুর ঘটনা, তো উইন্টার ঋতু এটা দেখতে পাচ্ছি আমরা। এবার 2 দাগ, হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি, কী ঘটেছিল আসলে, কি আর্লি স্নোফল, মানে আগাম আগাম তুষারপাত হয়েছিল আর কি। নেম অফ দ্য প্লেস হোয়ার দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড, কোথায় ঘটেছে, তো উত্তরাখণ্ড, আমরা জানি এই যে উত্তরাখণ্ডে ঘটেছে আর কি। তো এরপরে চলে আসবো আমরা পরের আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। হোয়াই ওয়াজ দ্য ইনসিডেন্ট বিন রিগার্ডেড এ বুন অ্যান্ড বেন, দেখো বুন মানে মানে আশীর্বাদ, বেন মানে হচ্ছে খারাপ ব্যাপার। তো দ্য ইনসিডেন্ট ইজ এ বুন বিকজ দ্য স্নো উইল ড্র ট্যুরিস্টস অ্যান্ড ইট ইজ বেন বিকজ দ্য ব্যাড ওয়েদার হ্যাজ ফোর্স দ্য স্টেট টু বি স্ট্যান্ড স্টিল টু এ স্ট্যান্ড স্টিল। মানে ভালো ব্যাপার কারণ অনেক ট্যুরিস্টরা আসতে পেরেছিল, এবং খারাপ ব্যাপার কারণ পুরো রাজ্যটাই না থমথমে মেরে গিয়েছিল। 2 দাগ দেখো, হোয়াট ইনফরমেশন ইজ গিভেন বাই দ্য মেট অফিস, মেট অফিস মানে মেটেরোলজিক্যাল অফিস, মানে হাওয়া অফিস কোন সংবাদ দিয়েছিল। তো অ্যাকর্ডিং টু দ্য মেটেরোলজিক্যাল অফিস সাচ ওয়েদার উইল কন্টিনিউ ফর দ্য নেক্সট ফিউ ডেজ, পরের কয়েকটা দিন যে এরকম ওয়েদার, বাজে ওয়েদার থাকবে, তো সেই ব্যাপারে কিন্তু তারা জানিয়েছিল। 3 দাগ দেখো, হু ইজ রাকেশ শর্মা, রাকেশ শর্মা কে, দেখো রাকেশ শর্মা ইজ দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, আমরা কিন্তু এখানে নামটা পাচ্ছি, এই যে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো। 4 দাগ, ডু হ্যাজ ডিরেক্টেড দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালিউট ইউ উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ডস, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। কী হবে, ইউ আর স্যালিউটেড বাই দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ড, অথবা তুমি লিখতে পারো ইউ আর স্যালিউটেড উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ড বাই দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস, এরকমও কিন্তু লেখা যেতে পারে। 2 দাগ দেখো, দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার আউটসাইড দ্য টেন্ট, ভয়েস চেঞ্জ করতে হবে, একেবারে সহজ, দ্য টাইগার হ্যাড বিন সিন বাই দ্য ম্যান আউটসাইড দ্য টেন্ট, অথবা তুমি লিখতে পারো দ্য টাইগার হ্যাড বিন সিন আউটসাইড দ্য টেন্ট বাই দ্য ম্যান ফুল স্টপ, এরকম কিন্তু তুমি লিখতে পারো। এরপরে দেখো 3 দাগের ন্যারেশনটা দেখো, হি সেইড টু ভোলা গ্র্যান্ডপা হোয়াট ইজ ইয়োর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড past the hungry beast and it did nothing. তো দেখো, he asked Bhola grandpa what his secret was that he had simply walked past the hungry beast and it had done nothing. দেখো কিছুই না, জাস্ট আমি said to তুলে দিয়ে ask করেছি, কারণ জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই ask করেছি, ভোলা গ্র্যান্ডপা লিখে দিয়েছি। আর কোটেশন তুলে দিয়ে আমরা জানি ডব্লিউএস ওয়ার্ড সহ ইন্টারোগেটিভ হলে ডব্লিউএস ওয়ার্ডটাই বসে যায়, তাই আমরা ডব্লিউএস ওয়ার্ডটাই বসিয়ে দিয়েছি। এবার এখানে ইজ রয়েছে, কিন্তু আমরা ইজ এটাই হাত দেবো না, কেন, কারণ আমরা যখন ন্যারেশন করি তখন অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে যায় উত্তরটা, তাই হোয়াটের পরে তুমি যদি আবার ইজ বা ওয়াজ যাই ইচ্ছা মানে যাই লেখো না কেন, সে তো আবার কোশ্চেন হয়ে যাবে, তাই হোয়াটের পরে সাবজেক্ট খুঁজতে হয়। তো সাবজেক্ট এখানে হচ্ছে ইওর সিক্রেট, ইওরটা হবে ভোলা গ্র্যান্ডপার মতো, মানে তার, আমরা তো আর ভোলা গ্র্যান্ডপা লিখবো না কারণ একবার লিখে ফেলেছি, তাহলে তার হোয়াট হিজ সিক্রেট, এবার ইজটাকে ওয়াজ করব, তারপরে দ্যাট আবার ইউ রয়েছে, তার মানে ইনি হবেন, ভোলা গ্র্যান্ডপা তার মানে ইউ মানে হি, তো হি লিখেছি। এইবার সিম্পলি ওয়াকড পাস্ট, তো ওয়াকড রয়েছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তো পাস্ট ইনডিফিনিট টেন্স ন্যারেশনে পাস্ট পারফেক্ট হয়ে যায়, মানে হ্যাড ওয়াকড হবে। তো আমি হ্যাডের মধ্যে সিম্পলিটা ঢুকিয়ে দিয়েছি, সিম্পলিটা হ্যাডের মধ্যে আর ওয়াকডের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, হ্যাড সিম্পলি ওয়াকড দ্য পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট। এবার দেখো এখানে ডিড রয়েছে, তো ডিড মানে আবার পাস্ট ইনডিফিনিট, তার মানে আবার পাস্ট পারফেক্ট হয়ে যায়, মানে হ্যাড ডান, এবার নাথিংটা লিখে দিয়েছি, নাথিং। পরে গ্রামারের পোর্শনটা দেখে নেব। এখানে দেখো,
প্রথমে বলা হচ্ছে কি দ্য প্যাসেঞ্জার সেইড লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। তো এটা ভয়েস ন্যারেশন চেঞ্জ করতে কি হবে, দ্য প্যাসেঞ্জার্স প্রপোজড দ্যাট দে শুড মেক হিম গিভ দেয়ার ফেয়ার্স ব্যাক। কিছুই না, জাস্ট আমরা লেটস থাকলে আমরা জানি সাজেস্টেড বা প্রপোজড করতে হয়, তো সেই জন্য কিন্তু আমরা প্রপোজড করেছি। তো দ্য প্যাসেঞ্জার্স প্রপোজড, এবার কোটেশন তুলে দিয়ে দ্যাট লিখতে হয়, লিখে সাবজেক্ট নিয়ে আসতে হয়। তখন লেট আস মানে লেটস মানে লেট আস, তো আস মানে হচ্ছে ফার্স্ট পার্সন, তার মানে এদের মতো হবে। দ্য প্যাসেঞ্জার্স তার মানে দে হবে, তো সেই জন্য দ্যাট দে, আর এখানে শুড নিয়ে আসতে হয়, এটা তো অপটেটিভ সেন্টেন্স, এখানে শুড নিয়ে আসতে হয়। তাহলে দে শুড, সরি একটু ভুল বললাম, এটা অপটেটিভ না, এটা ইম্পারেটিভ লেট সহ আর কি। তো এখানে কিন্তু শুড নিয়ে আসতে হয় একটা, এটাই নিয়ম। তো দে শুড, তারপরে এই যে মেক হিম গিভ, গিভটা গেভ হলো না, অনেকে বলবে যে গিভ কেন গেভ হলো না, কারণ বন্ধুরা এখানে শুড হচ্ছে মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি পরে সবসময় V1 ফর্ম বসে আর কি। তো গিভ হিম দেয়ার ফেয়ার্স ব্যাক, তো অ্যাকচুয়ালি মোডাল অক্সিলারি পরে এটা বসেছে, মেকের পর সবসময় প্রেজেন্টই বসে আর কি। যাই হোক, তো এখানে 5 দাগ দেখো, আ ক্রো স্টোল এ পিস অফ চিজ, শি ফ্লিউ টু হার নেস্ট টু এনজয় দ্য টেস্টি মিল। তো এখানে পার্টিসিপল জয়েন করতে হবে, একেবারে সহজ। স্টিলিং আ পিস অফ চিজ, আ ক্রো ফ্লিউ টু হার নেস্ট টু এনজয় দ্য টেস্টি মিল, এটা কিন্তু উত্তর। এই স্টিলিং এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। এরপরে দেখো 6 দাগ দেখো, হি মাস্ট কনফেস হিজ ফল্ট, হি মে দাস এসকেপ পানিশমেন্ট। তো তার অবশ্যই তার ত্রুটি স্বীকার করা উচিত, তাহলে সে তার শাস্তি এড়াতে পারবে আর কি এইভাবে। তো এখানে আমাদের কী করতে হয়, প্রিপোজিশন উইথ নাউন অর জেরান্ড, কিছুই না, ফর এসকেপিং পানিশমেন্ট মানে শাস্তি এড়াতে, হি মাস্ট কনফেস হিজ ফল্ট, তার অবশ্যই তার ত্রুটি স্বীকার করে নেওয়া উচিত, দোষ স্বীকার করে নেওয়া উচিত। তো এবার 6 দাগ দেখো, আওয়ার স্কুল ইজ ওল্ডার দ্যান ইয়োর্স, মানে আমাদের স্কুল তোমাদের স্কুলের থেকে পুরনো আর কি। তো এটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে, কিছুই না, জাস্ট এইটা আগে নিয়ে আসতে, মানে ইয়োর স্কুলটা নিয়ে আসতে হবে বন্ধুরা, ইয়োর্স কিন্তু লিখবো না, কারণ স্কুলটা মেন ফ্যাক্টর, তাই আমাদের ইয়োর স্কুল নিয়ে আসতে হবে। তারপরে ইজ, তারপরে নট আসে একটা, তারপরে সো ওল্ড অ্যাজ, প্রথমটা সো হয়, যদি নটতে নেগেটিভ হয়ে যায় তাহলে প্রথমে আর অ্যাজ থাকে না, সো হয়ে যায়, নট সো ওল্ড অ্যাজ, তারপরে এই যে আওয়ারের এই যে পজিটিভ করে দিতে হবে আওয়ার্স, ঠিক যেরকম ইয়োর্স ছিল এখানে সেরকম লাস্টে লিখলাম, তাই আওয়ার্স লিখলাম। এরপরে দেখো তোমার আনসিন প্যাসেজ থেকে নিয়ে এই ওয়ার্ডগুলো এখানে লিখতে হবে, যার মানে এগুলো আর কি। রুইন্ড মানে ধ্বংস, ভগ্নপ্রায় আর কি, তো ডিস্ট্রয়েড মানে ধ্বংস হয়ে যাওয়া। 2 দাগ অ্যাবসেন্স অফ হোপ মানে আশা ছেড়ে দেওয়া, ডেসপেয়ার মানে হতাশা। আচ্ছা 3 দাগ ডিফিকাল্টিস মানে সমস্যা আর কি, হার্ডশিপস। ব্লেসিং মানে হচ্ছে কি বুন মানে আশীর্বাদ। এরপরে আমরা পরের স্কুলে চলে আসবো, আজকের 5 নাম্বার স্কুলে তোমরা দেখতে পাচ্ছ হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন, যেটা কিনা 237 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো আমরা আগে দেখে নেব এর যে প্রশ্নগুলো রয়েছে আর কি। দেখো এ দাগ, এখানে ভোলা গ্র্যান্ডপা থেকে সিনটা নেওয়া। এ দাগ দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোম ড্যাশ অফ দ্য সুন্দরবনস কী হবে, ডেন্স জঙ্গলস, ঘন জঙ্গল আর কি। 2 দাগ দেখো, ভোলা গ্র্যান্ডপা হ্যাড অ্যান অ্যাডভেঞ্চার ইন দ্য, মানে ভোলা ঠাকুরদের একটা অভিযান ছিল কোন জায়গায়, সুন্দরবনস, অপশান এ হবে উত্তর। 3 দাগ দেখো, অ্যাকর্ডিং টু ভোলা গ্র্যান্ডপা দ্য পাইরেটস ওয়ার বারিং, তো ভোলা গ্র্যান্ডপার মতে, ভোলা ঠাকুরদার মতে জলদস্যুরা কী পুঁতছিল, কী হবে, অপশান এ বি হবে সঠিক উত্তর, এ লার্জ বক্স আন্ডার এ স্যান্ড ডিউন। বিদাগ দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে তোমার শূন্যস্থান ভরাট করতে হবে। দ্য ন্যারেটর্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়ার লুকিং ফর, বক্তার বাবা এবং তার বন্ধুরা কী খুঁজতে গিয়েছিলেন, দ্য হিডেন ট্রেজার মানে গুপ্তধন। এবার 2 দাগে দেখো, ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ ড্রিম ডিউরিং, মানে ভোলা গ্র্যান্ডপা কখন স্বপ্ন দেখছিলেন, হিজ মিড ডে ন্যাপ, দুপুরের ঘুমের মধ্যে আর কি। সিদাক দেখো, আনসার দ্য কোশ্চেন ইন এ কমপ্লিট সেন্টেন্স, হোয়াই ডিড পিপল টেক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন, মানে লোকজন কেন বেশি বেশি যত্নশীল হতো আর কি সূর্যোদয়ের পরে, মানে বেড়াতে যেতে আর কি, বা ঘোরাফেরা করতে আর কি। তো উত্তর দেখো, পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন বিকজ ডিউরিং দোজ ডেইজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস, কারণ ওই সময় রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু তারা খুব ঘোরাঘুরি করছিল আর কি। এবার দেখো আবার এখানে অটাম থেকে নেওয়া হয়েছে। তো আমরা চলে আসবো প্রশ্নে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, দ্য গাস্ট শেকস দ্য, কী হবে, অপশান এ উইন্ডো, হ্যাঁ উইন্ডোকে কিন্তু কাঁপায় আর কি। এবার তুমি বলবে যে উইন্ডো তো এখানে কোথাও নেই, এখানে কেজমেন্ট আছে, কেজমেন্ট মানে কিন্তু জানালা, অ্যাকচুয়ালি এক ধরনের জানালা।
তো 2 দাগ দেখো দ্য পোয়েট লাভস টু সি দ্য টুইক শেকিং টিল দ্য, মানে কবি দেখতে ভালোবাসেন সেই ডাল আর কি যেটা নড়ে কোন অবধি। দেখো এন্ড অফ দ্য ইভিনিং বন্ধুরা, এখানে শার্ট অফ ইভ মানে কিন্তু এন্ড অফ দ্য ইভিনিং, তো এটাই উত্তর। এরপর 3 দাগে দেখো দ্য স্ট্রং উইন্ড টেক্স অ্যাওয়ে দ্য লিভস হুইচ আর, মানে এই যে শক্তিশালী বাতাস সে নিয়ে নেয় পাতাগুলোকে যেগুলো কেমন, অপশন ডি ফেডেড মানে বিবর্ণ। এবার বি দাগে দেখো আনসার দ্য কোশ্চেন ইন এ কমপ্লিট সেন্টেন্স, এই প্রশ্নটা সঠিক মানে পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে আর কি। তো হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য ন্যারোজ স্প্যারোস চার্প অফ দ্য পোয়েট, তো চড়ুইয়ের যে কিচিরমিচির শব্দ সেটা কবির উপরে কী প্রভাব আর কি। দ্য স্প্যারোস চার্প মেক্স দ্য পোয়েট বিলিভ দ্যাট স্প্রিং ইজ জাস্ট নাও ফ্লার্টিং বাই, তো এই যে চড়ুই পাখিদের যে কিচিরমিচির শব্দ সেটা কিন্তু কবিকে বিশ্বাস করায় যে স্প্রিং মানে বসন্তকাল কিন্তু নাটক করতে করতে চলে যাচ্ছে। তো এখানে কিন্তু এখানে একটা আনসিন দেওয়া হয়েছে মানে বিভিন্ন পরিবেশ ব্যাপারে আর কি। তো যাই হোক আমি প্রশ্নে চলে আসছি কথা না বাড়িয়ে, নাহলে আলোচনা ভিডিওটা আরও বড় হয়ে যাবে আর কি। টিক দ্য কারেক্ট আনসার, দ্য ডিস্টেন্স বিটুইন শিলিগুড়ি অ্যান্ড মাটিগাড়া ইজ, মানে শিলিগুড়ি এবং মাটিগাড়ার মধ্যে কত পার্থক্য। দেখো 8 থেকে 10 কিলোমিটার দেওয়া আছে, আবার অ্যাবাউট 8 থেকে 10 কিলোমিটার দেওয়া রয়েছে মানে প্রায়। তো উত্তর কিন্তু বন্ধুরা অ্যাবাউট রয়েছে, যেহেতু অ্যাবাউটটাই কিন্তু সঠিক উত্তর, এটা লিখলে কিন্তু কেটে দেওয়া হবে, মানে সি হবে উত্তর। এবার 2 দাগে দেখো দ্য ফাউন্ডার অফ HNAF ইজ, এর নির্মাতা কে আর কি বা এর প্রতিষ্ঠাতা কে। দেখো উত্তরটা কি হবে, অপশান এ হবে উত্তর অনিমেষ বোস। 3 দাগ দেখো ইন উইন্টার মানে শীতকালে আই স্টাডি উইল বি আন্ডারটেকেন অন, মানে একটা কোন বিষয়ে একটা স্টাডি বা একটা গবেষণা মানে দায়িত্ব নেওয়া হবে, কী হবে, অপশান ডি বার্ডস পাখির ব্যাপারে। 4 দাগ দেখো শিলিগুড়ি স্লোলি এক্সপ্যান্ডিং টুয়ার্ডস দ্য, মানে শিলিগুড়ি আস্তে আস্তে বাড়ছে আর কি কিসের দিকে, দেখো ওয়েস্ট মানে পশ্চিমের দিকে আর কি। যাই হোক, তো বি দাগ দেখো সাপ্লাই ইনফরমেশান ফ্রম দ্য গিভেন প্যাসেজ, অর্থাৎ তোমার এখান থেকে ইনফরমেশন নিয়ে এখানে লিখতে হবে আর কি। তো ফুল নেম অফ মানে HNAF কী হবে, হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন। সোর্স অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজটা কিসের থেকে নেওয়া, আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য টেলিগ্রাফ পেপার, তাহলে দ্য টেলিগ্রাফ নিউজ পেপার উত্তর হবে। 3 দাগ নেম অফ দ্য ফার্স্ট স্যাটেলাইট টাউনশিপ ইন শিলিগুড়ি, তো কী হবে উত্তরায়ণ, এই যে উত্তরায়ণ এটাই হবে উত্তর। এবং HNAF ইজ বেসড ইন মানে কোথায় অবস্থিত, এটা শিলিগুড়িতে হবে উত্তর, তো শিলিগুড়ি লিখতে হবে। আচ্ছা এরপরে দেখো ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু অর ফলস, এরপরে চলে আসবো আমরা ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস is either true or false. Write T for true and F for false in the boxes on the right hand side. Pick out suitable lines or phrases from the passage in support of your answers. The team to be set up by the NGO will have school children as its member, এটা কিন্তু ট্রু হবে বন্ধুরা। এখানে একটা লাইন রয়েছে তোমরা দেখতে পাবে, উই উইল ফর্ম আ টিম হুইচ উইল হ্যাভ স্কুল চিলড্রেন অ্যাজ মেম্বার্স, তো এটাই কিন্তু এর সাপোর্টিং হয়ে যাবে। এবং 2 দাগ শিলিগুড়ি ইজ এক্সপ্যান্ডিং অ্যান্ড স্পিলিং ওভার ইন্টু আরবান এরিয়াস, বন্ধুরা আরবান মানে পুরো শহুরে, এটা কিন্তু ফলস হবে কারণ সেমি আরবান। আমরা এখানে একটা লাইন দেখতে পাচ্ছি, এই যে উইথ শিলিগুড়ি এক্সপ্যান্ডিং অ্যান্ড স্পিলিং ওভার ইন্টু সেমি আরবান এরিয়াস, এটা কিন্তু অর্ধেক শহুরে আর কি, পুরোপুরি শহুরে না কিন্তু। তো যাই হোক, এবার আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো। প্রথমে 4 দাগ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। রাইট the moonbeam was brighter than ever on Sophie's pillow. She dash, দেখো এখানে ওয়াজ রয়েছে তার মানে পাস্ট টেন্স হবে, তো ডিসাইড হবে না আর ডিসাইডিংও হবে না। শি ডিসাইডিং কোনোদিন বন্ধুরা হয় না, শি ডিসাইডিং কখনোই হতে পারে না, শুধু সাবজেক্টের পরে শুধু ভার্বের সঙ্গে যেটা হতে পারে কিন্তু এখানে হবে না আর কি। তো এখানে ডিসাইডেডই সঠিক উত্তর। টু গেট আউট অফ দ্য বেড অ্যান্ড কী হবে ক্লোজ, কেন বন্ধুরা, কেন এখানে টু কমন, টুর পরে গেট বসেছে আর এই টুই কমন নিয়ে এটাও ইউজ করা হচ্ছে, হ্যাঁ মানে টু ক্লোজ মানে এরকম ব্যাপার, টু গেট আউট অফ দ্য বেড অ্যান্ড টু ক্লোজ, তো এই যে টু যেহেতু রয়েছে তাই এখানে ক্লোজই লিখতে হবে, দ্য গ্যাপ ইন দ্য কার্টেন্স। এবার 5 দাগ দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, হি হ্যাজ ফাউন্ড দ্য বুক, এটা কি করতে হবে, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে, কি হবে উত্তর, দ্য বুক হ্যাজ বিন ফাউন্ড বাই হিম, এটা কিন্তু সঠিক উত্তর হবে। 2 দাগ দেখো হি সেড টু মি আর ইউ ইল,
কী হবে, হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল, জাস্ট আস্কড করলাম, সেই তুলে দিয়ে আস্কড করলাম, কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আস্কড করলাম, তারপরে মি লিখলাম, তারপরে কোটেশন তুলে দিয়ে ইফ লিখলাম, কেন, কারণ এখানে ডব্লিউএস নেই। আচ্ছা, তারপর সাবজেক্ট খুঁজতে হবে, মানে ইউ থাকলে হবে মির মতো, মানে আই, আর শুধু আর থাকলে অ্যামিজার যদি থাকে কোটেশনের মধ্যে তাহলে ওয়াজ ওয়ার হয়ে যায়, তো এর পরে ওয়াজ হবে আর ইলের মতো বসে গেল। এবার 6 দেখো, গিভেন বিলো আর দ্য মিনিংস অফ টু ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3, মানে আনসিনের থেকে নিয়ে এই ওয়ার্ডগুলো লিখতে হবে। তো এখানে বলা হচ্ছে অ্যান অবজেক্ট সেন্ড টু দ্য স্পেস টু কালেক্ট ইনফরমেশান, এমন একটা বস্তু যেটা মহাকাশে পাঠানো হয় তথ্য সংগ্রহের জন্য কী হবে, স্যাটেলাইট। আর 2 দেখো, ফিয়ার্স অর ডিস্ট্রাকটিভ অ্যাটাক, মানে ভীষণ হিংস্র যে আক্রমণ আর কি, কী হবে, অনস্লট হবে উত্তর। নেক্সট স্কুলে চলে আসবো আমরা, আজকে শেষ স্কুলে, ইটাহার হাই স্কুল। এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তোমাদের 240 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কিসের থেকে নেওয়া, জু দিয়ে নেওয়া আর কি, আডে ইন দ্য জু। চলে আসবো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রথমে প্রশ্ন উত্তর দেওয়া। হোয়াই ডু দ্য জু স্টাফ নিড টু বি কেয়ারফুল হোয়েন দ্য জু ওপেন্স, যখন চিড়িয়াখানা খোলে তখন সবাইকে কেন কেয়ারফুল হতে হবে। দেখো, দ্য জু স্টাফ নিড টু বি কেয়ারফুল হোয়েন দ্য জু ওপেন্স টু এনশিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিম্যালস, যে লোকজন যেন জন্তুদের মানে আক্রমণ না করে, এই ব্যাপারে কিন্তু এটা সঠিক উত্তর হবে। 2 হাউ ডু সাম আনসিভিলাইজড ভিজিটর্স হার্ট দ্য শিম্পাঞ্জিস ইন দ্য জু, কীভাবে কিছু অসভ্য লোকজন ভিজিটর্সদের চিড়িয়াখানা মানে ওই শিম্পাঞ্জিদের ডিস্টার্ব করে আর কি, উত্তর এইটা আর কি। তো তোমরা লিখবে যে কি লিখবে আমি এখানে বলে দিচ্ছি, তুমি লিখবে যে সাম আনসিভিলাইজড ভিজিটর্স হার্ট দ্য শিম্পাঞ্জিস ইন দ্য জু বাই ট্রাইং টু গিভ দ্য শিম্পাঞ্জিস লাইটেড সিগারেটস অ্যান্ড রেজর ব্লেডস। আরেকবার আমি বলছি, সাম আনসিভিলাইজড ভিজিটর্স হার্ট দ্য শিম্পাঞ্জিস ইন দ্য জু বাই ট্রাইং টু গিভ দ্য শিম্পাঞ্জিস লিখতে পারো বা ট্রাইং টু গিভ দেম লিখতে পারো লাইটেড সিগারেটস অ্যান্ড রেজর ব্লেডস। এটা কিন্তু সঠিক উত্তর হবে, এটা কিন্তু হবে না, এই উত্তরটা কিন্তু একটু ভুল হয়ে গেল আর কি। তো যাই হোক, এরপরে আমরা বিদাগে চলে আসবো। কী বলা হচ্ছে এখানে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। তো ক্রিয়েচার্স মানে জন্তুদের নাম, আর এখানে এটা কী করেছিল, অ্যাক্টিভিটিস ইন দ্য জু। তো স্নেক্স কী হবে, রিগার্ড ওয়ান কামলি উইথ লিডলেস আইজ, কেমন একজনকে মানে পলকহীন নেত্রে সম্মান দেবে। ফ্রক্স কি, মেক গাল্পিং সাউন্ড, তারা কিন্তু ঢোক গেলার মতো আওয়াজ করে। আর লিজার্ডস কী হবে, লাই ড্রেপড ওভার রক্স অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, পাথর এবং কাঠের গুঁড়ির উপরে তারা লেপ্টে শুয়ে থাকে। তো এরপরে আমরা চলে আসবো নেক্সট, এখানে দেখো কবিতা নেওয়া হয়েছে, এখানে অটাম থেকে সামান্য 4টে লাইন তোলা হয়েছে। প্রথমে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্ন উত্তরে চলে আসতে হবে। এক্সপ্লেইন টুয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ 1000 আদার্স রাউন্ড দ্য লেন, এটা একটু বেশ কঠিন প্রশ্ন আর কি। তো দেখো, হোয়েন দ্য ফিটফুল গাছ টেক্স দ্য ফেডেড লিভস অফ দ্য মোজি এলম ট্রি অ্যাওয়ে, যখন সেই বাতাস সে ওই ফেডেড লিভসগুলো নিয়ে নেয় দূরে, দ্য লিভস স্টার্ট টু টুয়ার্ল, তো ওই পাতাগুলো কিন্তু ঘুরতে থাকে আর কি, বাই দ্য উইন্ডো পেন মানে জানলার শার্সির পাশ দিয়ে, অ্যান্ড সাম আদার লিভস ফল ডাউন দ্য লেন, এবং কিছু অন্য পাতা সেগুলো কিন্তু ওই গলির মধ্যে জমা হয়। 2 দেখো, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, কী হবে, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ অটাম অ্যান্ড দ্য পোয়েট ইজ জন ক্লেয়ার, এটা কিন্তু সঠিক। এবার দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম হুইচ মিন উইদার্ড মানে ফেডেড, আর শিট অফ গ্লাস ইন এ উইন্ডো কী হবে, পেন, কেমন বলছে এর যে মানে এগুলো কবিতার মধ্যে রয়েছে, তোমার লিখতে হবে আর কি। তো লেখা হলো। এখানে আবার কিন্তু একটা আর্থকুয়েক নিয়ে এখানে একটা আনসিন দেওয়া রয়েছে বন্ধুরা, তোমরা প্রশ্ন উত্তরে চলে আসবে। দেখো, প্রথমে কি বলা হচ্ছে যে হাউ মেনি ডেথ টোলস হ্যাভ বিন রিপোর্টেড ফ্রম টার্কি অ্যান্ড সিরিয়া, তুর্কি এবং সিরিয়া থেকে কতগুলো মৃত্যুর ব্যাপারে মানে রিপোর্ট করা হয়েছে। দেখো, দ্য ডেথ টোল ইন টার্কি স্ট্যান্ডস অ্যাট 39,672, হোয়াইল সিরিয়া হ্যাজ রিপোর্টেড মোর দ্যান 5,800 ডেথস, এটা সঠিক উত্তর। জাস্ট এখানে একটা লাইন রয়েছে আর কি, এই যে এখান থেকে একটা কিন্তু লাইনটা নেওয়া হয়েছে। এবার 2 দেখো, হু আর দ্য 3 সার্ভাইভার্স ড্রাগ আউট অফ ফ্রম দ্য রাবল ইন টার্কি, মানে তুর্কি যে ধ্বংসাবশেষ তার মধ্যে থেকে 3 জনকে বের করা হয়েছে, তাদের নাম কি, হাকান ইয়াসিনোগলু, ওসমান হেলেবিয়ে অ্যান্ড মুস্তাফা আফকি আর দ্য 3 সার্ভাইভার্স ড্রাগ আউট ফ্রম দ্য রাবল ইন টার্কি। জাস্ট হুর জায়গায় উত্তর লিখে দিলে আমরা জানি
উত্তর হয়ে যায়। এরপরে বিদাকে চলে আসবে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস ইন দ্য স্পেস প্রোভাইডেড। ওসমান অ্যান্ড মুস্তাফা ওয়ার রেস্কিউড ফ্রম দ্য সিটি অফ আনকারা ইন টার্কি। তো এটা কিন্তু ফলস হবে, কারণ মোটেও আনকারা থেকে না এদের বাঁচানো হয়েছিল। জাস্ট এই লাইনটা রয়েছে, তোমরা জাস্ট এই লাস্টের লাইনটা লিখবে, এই যে ওসমান হেলেভিয়ার 14 অ্যান্ড মুস্তাফা আবকি 34 ওয়ার সেভড ইন টার্কিজ হিস্টোরিক সিটি অফ আন্টাকিয়া, হ্যাঁ, নোন ইন এনশিয়েন্ট টাইমস অ্যাজ অ্যান্টিওক। তো এই যে আন্টাকিয়া বা অ্যান্টিওক, এই মোটেও কিন্তু আনকারা থেকে কিন্তু সেভ করা হয়নি, তো এটা ফলস হবে। 2 দেখো, নাম্বার অফ অ্যাপার্টমেন্টস ডিস্ট্রয়েড ইন টার্কি ইজ অ্যাবাউট 2,64,000। এটা কিন্তু ট্রু হবে, কারণ এই যে লাইন রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে জাস্ট এখান থেকে তোমরা লিখতে পারো, অ্যান্ড দ্য টোল ইজ এক্সপেক্টেড টু সোর উইথ সাম 2,64,000 অ্যাপার্টমেন্টস ইন টার্কি ডিস্ট্রয়েড। ব্যাস এই পর্যন্ত কিন্তু তোমরা লিখতে পারো। এবারে লাস্টের ট্রু ফলসটা আমরা দেখে নেবো। 3 দাগ, দ্য আর্থকুয়েকস টুক প্লেস ইন দ্য ডেড নাইট অফ দ্য ফেব্রুয়ারি, মানে ওই ফেব্রুয়ারি 7 আর কি, মানে 7ই ফেব্রুয়ারি শেষের দিকে রাত্রে এটা কিন্তু ঘটেছিল। তো এটা কিন্তু ফলস হবে, কারণ কি আফটার দ্য 7.8 ম্যাগনিটিউড আর্থকুয়েক স্ট্রাক ইন দ্য ডেড অফ দ্য নাইট অন ফেব্রুয়ারি 6, মানে 6 ফেব্রুয়ারি কিন্তু এটা হয়েছিল। তো এরপরে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশনস। তো আর্টিকেল প্রেপোজিশন দেখো, নোবেল প্রাইজেস আর অ্যাওয়ার্ডেড এভরি ইয়ার ড্যাশ আউটস্ট্যান্ডিং কী হবে, ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস ইন ড্যাশ ফিল্ডস কী হবে, দ্য ফিল্ডস অফ সায়েন্স লিটারেচার অ্যান্ড ফর প্রমোটিং ওয়ার্ল্ড পিস। সঠিক উত্তর। এরপর চলে আসবো আমরা লাস্টের দিকে একেবারে, ডু অ্যাজ ডিরেক্টেড। তো প্রথমে দেখো, আই নো ইউ, এটা নাউন ক্লজ দিয়ে নতুন করে লিখতে হবে, কী হবে, আই নো হু ইউ আর, এটা কিন্তু সঠিক উত্তর। আমি জানি তুমি কে, তার মানে আমি তোমাকে জানি। আচ্ছা, লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও, ভয়েস চেঞ্জ করতে হবে, একেবারে সহজ, লেট ইট বি ডান বাই মি। তো 3 দাগ দেখো, দ্য কাক্কু সিংস ভেরি সুইটলি, এটা কী হবে, কী করতে হবে, অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য আন্ডারলাইন অ্যাডভার্ব, এর অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। দ্য কাক্কু সিংস, এখানে তো সমস্যা নেই, ভেরি সুইট সংস, কেমন, এইভাবেই কিন্তু লিখতে হবে। তারপর 4 দাগে দেখো, হি ইজ ভেরি রিচ, সে খুব ধনী, হি হ্যাজ নো পিস অফ মাইন্ড, কিন্তু তার মনে কোনো শান্তি নেই। জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স, এটা সরল বাক্যে পরিণত করতে হবে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি ধনীদের মনে ধরে নেওয়া হয় যে শান্তি থাকে, কিন্তু এখানে নেই, মানে উল্টো ঘটেছে। যদি উল্টো ঘটে তাই ইন স্পাইট অফ নিয়ে আসতে হয়, ইন স্পাইট অফ বিং ভেরি রিচ, ইন স্পাইট অফ, দেখো এটা হচ্ছে প্রেপোজিশন, এবং প্রেপোজিশনের পরে আমরা জানি যে ভার্ব লিখলে তার সবসময় আইএনজি লিখতে হয়। তো তোমার শুধু ইজ তো তুমি লিখতে পারবে না, ইন স্পাইট অফ ইজ তো করা যায় না, সেই জন্য ইজের মেন ভার্বটা কি, বি, তো বির সঙ্গে কিন্তু আইএনজি লাগানো হয়েছে। ইনস্পাইট অফ বিং ভেরি রিচ হি হ্যাজ নো পিস অফ মাইন্ড, এটাই সঠিক উত্তর। এরপরে সাম রবার্স অ্যাটাকড, ফ্রেজাল ভার্ব, অ্যাটাকড কী হবে, র্যান অ্যাট, অ্যাকচুয়ালি রান অ্যাট হবে। তো এখানে রানের, এখানে যেহেতু অ্যাটাকড রয়েছে পাস্ট ইনডেফিনাইট, মানে V2 ফর্ম, সেজন্য রানের V2 ফর্ম হচ্ছে র্যান, তো র্যান অ্যাট। 2 দাগ দেখো, মাইন্ড ইওর ওন বিজনেস, তো মাইন্ড কী হবে, লুক টুই হবে উত্তর। এরপরে দ্য এনিমি সারেন্ডার্ড উইদাউট এ ফাইট, সারেন্ডার্ড কী হবে, গেভ ইন, মানে বশ্যতা স্বীকার করা। এবার যেহেতু অ্যাকচুয়ালি গিভ ইন হবে, কিন্তু এখানে পাস্ট V2 রয়েছে, তাই এখানে গিভের পাস্ট ফর্ম গেভ ইন, সঠিক উত্তর। 7 দাগ দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ আর সিমিলার ইন মিনিং উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ডাউন ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস। তো তোমার আনসিন থেকে নিয়ে এর মানেগুলো লিখতে হবে। ডেব্রিজ মানে হচ্ছে ধ্বংসাবশেষ, তো রাবেল হবে উত্তর। আর টেরিটরি হবে প্রভিন্স, মানে প্রদেশ আর কি, যেটা। তো বন্ধুরা, এখানেই শেষ হলো তোমাদের আলোচনা আজকের। আশা করা যায় তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা, যাতে তারাও উপকৃত হতে পারে। এবং তুমি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও, যাতে এরকম ধরনের ভিডিও তুমি নেক্সট টাইম সবার আগে পেতে পারো। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই পেজটিকে লাইক করো এবং ফলো করে দিও। তোমার লাইক এবং ফলো কিন্তু ভিডিও তৈরি করার অনুপ্রেরণা আরও বেশি করে যোগায়। ধন্যবাদ সবাইকে, কথা হচ্ছে পরের ভিডিওতে।